হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্তে নমস্তুতে নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দায় তুলসী দিব্যায় হরিপ্রিয়ায় কেশবচ্চা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতে নমঃ। মহাপ্রসাদ জননী সর্বশৈবজ্ঞপত্তিনী আদিবেদি হরের নিত্যং তুলসীতাং নমস্তেই নমঃ। বঞ্চকল্পৌ তরুভচ্ছৌ কৃপা সিন্ধব্যেব চ সাহা পতিতানাং পাবিনভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রতি প্রেমানন্দে গৌর হরিবল। নিতাই গুরু চৈতন্যনাথ প্রতি প্রেমানন্দে গৌর হরিবল। জয় শ্রী রাই রসরাজ জগদানন্দ প্রতি প্রেমানন্দে গৌর হরিবল। সুধী ভক্তবৃন্দ, সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি অত্যন্ত একজন ক্ষুদ্র মানুষ, সবেমাত্র কীর্তন জগতে আমার আগমন হয়েছে, একেবারেই 1.5 বছর। কিন্তু কীর্তন জগতে বা সঙ্গীত জগতে আমার পদার্পণ 24 বছর, 25 বছর, 30 বছর আগে। এই ছোট্ট জীবনে অনেক গুণীদের সঙ্গ করার সুযোগ পেয়েছি, দেখা হয়েছে, কথা হয়েছে। যেমন আমার গ্রামের বাড়ির পাশেই ছিল প্রখ্যাত কীর্তনিয়া মৃদঙ্গ বা শ্রীখোল বাদক পতিত পবন ঠাকুর। আমার 1 গ্রাম পরেই আউরজগুনার গ্রামের নাম, আমার গ্রামের নাম পতন্তিপাড়া। ছোটকাল থেকে দেখে আসছি। অনেকটা সময় অনেক কথা হয়েছে। তারপরে ছিলেন বাংলার কীর্তন জগতের পদাবলী বলেন, নাম বলেন, প্রখ্যাত ব্যক্তিত্ব। এক সময় বাংলাদেশ ইসকন মহাপরিচালক ছিলেন পরম পূজনীয় গুরুপূজ্য শ্রীকৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী মহাশয়। উনি আমাদের রিলেটিভ হন। তো এক সময় জেঠামশাই সম্বোধন করতাম, পরে প্রভুই বলতাম। যখন ওয়ারিতে যেতাম মাঝে মাঝে আশ্রমে, মন্দিরটায়, বিশেষ করে শুক্রবার যাওয়াটা পড়তো। তো তখন আমাকে অনেকবার বলেছিল, গান অনেক আগের থেকেই ছোটোখাটো গান গাই, মানে এমনি। আমার বিষয়টা ছিল নজরুলসঙ্গীত, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, এগুলো ফোক, বিভিন্ন গান গাইতাম বিভিন্ন অনুষ্ঠানে। তো আমাকে একদিন বলেছিল যে তুই এখানে থাক, কিছু শিখে যা, বিভিন্ন যন্ত্র, কীর্তনটা কি। তো তখন লেখাপড়া করি, তো ওভাবে বুঝতে পারিনি এইসব সঙ্গীতজ্ঞ, বুঝতে পারিনি।
যাই হোক, এখন সেটা অনুভব করছি। তারপর আমার এক মামা হয় সম্পর্কে, শঙ্কর বিশ্বাস, ব্রজকৃষ্ণ সম্প্রদায়ের মালিক। ওনার মাধ্যমে আমাদের যে দাদুগুরু মহৎ শ্রী মনোরঞ্জন কংস মল্লিক, ওনার সুবাদে আমার দেখা হয়েছে দাদুগুরুর সঙ্গে। আমি যখন দেখেছিলাম একেবারে পাতলা গড়ন, চুলগুলো পেকে গেছে, উনি ধুতি পরতেন, পাঞ্জাবি পরতেন। তো একবার গোবিন্দ মন্দিরে এসেছিল কীর্তন করতে আমার মামা, তখন নিতাইগৌর সম্প্রদায় মাস্টারি করে ভোলা মামার সঙ্গে। তো সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। তখনও দাদু বলি, যেহেতু মামার গুরুদেব, গান করো। ওনার ব্যবসা করি দাদু, ওই ফাঁকা ভালোবাসি, কীর্তনটাকে ভালোবাসি, কিছু চর্চা করি, এমনি ক্লাসিক কিছু গান টান করি। তো বাগেরহাট এসে আমার যে প্রথম গুরুমাতা, উনি তখন বাগেরহাট শিল্পকলার প্রধান প্রশিক্ষক শ্রীমতী জ্যোৎস্না দেবনাথ। শুরু করি রাগ খেয়াল গানেও কিছু কিছু প্রোগ্রাম করতাম। এরপর ওই ব্রহ্মচারী যে কৃষ্ণকান্ত ব্রহ্মচারীর সঙ্গে কয়েকটা প্রোগ্রাম গিয়ে যেতাম। সেখানে একবার ভারত থেকে প্রখ্যাত যাত্রা বিবেক খগন বিশ্বাস এসেছিল একটা প্রোগ্রামে। ভালো গুণীজন, অনেক গুণীজন আসতো ওনার সঙ্গে, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে অনেক গুণীজন আসতেন। যেতাম, ভালো লাগতো, যেতাম। তো তারপরে তো অনেক দূর পেরিয়ে গেছে, এই অনেক দল আমি চিনতাম না। যখন একটা কীর্তন কমিটিতে যোগ দিলাম সাধারণ সম্পাদক হিসেবে, তখন থেকে বিভিন্ন দল কিছু কিছুগুলোর মধ্যে বানাতে, এরপর আস্তে আস্তে পরিচয় হয়ে গেল সবার সঙ্গে। মোটামুটি যারা আমাদের পুরোধা, আমি গুরুতুল্য মনে করি তাদের। সেটা অনেকেই জানেন আপনারা আমার গুরুতুল্য কারা। জয়গুরু সনাতনের আমার বর্তমান যিনি গুরুদেব পণ্ডিতজি শ্রী স্বপন বড়াল, জয়গুরু সনাতনের আমার মামা ছিল শুক্ল মামা, ওনার ওখানে করতেন, ওনারা গান করতে আসতো। আমাদের প্রিয় দাদা, ভালো শিল্পী সঞ্জয় দা আসতেন, শ্রীকৃষ্ণ ভক্ত। আমাদের আরেক দাদা সচিনন্দন, সুমনদা, চাঁদ মামা গৌরবানেশ আসতেন। তো এরকম করে এদের সাথে অনেকটা পরিচয় হয়ে গেল, অনেক দলের সঙ্গে। তো করতে করতে এদের ব্যবসা চালিয়ে যাচ্ছি। এবার কীর্তনটাকে আরও আঁকড়ে ধরার চেষ্টা করলাম। তো প্রথম এই কীর্তনটা বুঝতাম না, আমাদের সে অনেক পুরনো কথা, এই কখন কোন রাগটা গাইতে হয় ওই দাদুর কাছ থেকে লিখে লিখে নিয়েছিলাম। যে এখন এটা গেতে হয়, আমি একটা ছোটো কাগজে লিখতাম, বুঝতাম না, লিখে উনি বললেন, আমি লিখলাম বাগেরহাট বসেই। তো বাগেরহাট গোবিন্দ অনেক আগের থেকে কীর্তন হয়। তো বেশ এদের সাথে মিশতে বা প্রোগ্রাম
পড়াতে কমিশন জড়িত হয়, বিভিন্ন কমিশন জড়িত হয়ে অনেক কীর্তন দলের সাথে একটা মোটামুটি সম্পর্ক হলো, ভালো লাগতো। এরপর একটা সময় তারপরে আমাদের যে আমার যাদের বাগেরহাটে এসে পেয়েছে আমার আরাধ্য পরম সত্তা ব্রহ্মানন্দ শ্রী জগদানন্দ ঠাকুরের সান্নিধ্যে বেশি দিন পাইনি, আমি 7 বছর পেয়েছি। তো অতটা ডুবতে পারিনি বা তাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি। এখনো বুঝি না, কিছুটা বুঝি। তো আরও আকৃষ্ট হয়ে গেলাম রায়সভা দিতে দিতে। প্রেমময় ভাবময় যে প্রেম কি ছিল, প্রেমটা কি, গানে প্রেমটা কি। একদিন কাঠিতে এসেছিল, ওনার কণ্ঠে শুনেছিলাম, ভালোবাসা মরে ভিখারি করেছে। আধুনিক গানে যে মানুষ চোখের অশ্রু বরিশন করে, উনি তার প্রমাণ। আমি আগে কখনো দেখিনি, হয়তো বা আপনারা অনেকে দেখে থাকবেন। অনেক আধুনিক গান উনি করতেন, কিন্তু তাতে যে এত ভাব প্রেম, শুধুমাত্র জগন্নাথ ঠাকুর ছাড়া আমি কাউকে এরকম দেখি নাই। হয়তো অনেকে দেখে থাকতে পারবেন, আমি অন্তত দেখি। তো আমার শোনা মতে আমি জানি যে শ্রী শ্রী ব্রহ্মানন্দ জগন্নাথ ঠাকুর, মানবেন্দ্র মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র, খোকন বিশ্বাসের মাধ্যমে উনি ইন্ডিয়ায় গিয়ে সঙ্গ করেছে। মানে ওনাকে দেখতে এসেছিলেন, সঙ্গীত পরিবেশনও করছেন একসাথে। তো কেন এত কথা বলছি, আমি তো একেবারেই তো তারপরে 4 বছর আগে সুবাদে আমার এক ছোটো ভাই আছে জালকাঠিও, অমরের মাধ্যমে আমার গুরুদেবের কাছে আমি এই কীর্তনের দীক্ষাটা নিলাম গ্যাড়ংকল জালকাঠি গিয়ে। তো সে অনেক কথা, সে কথাগুলো আমার মনে সবসময় বাজে। গুরু পরম্পরা মেনে চলব, ওনার কথাটাই ছিল এরকম। কীভাবে ওনার কিছু আরও শিষ্য আছে, কি বলেছে জানি না, যে গুরু পরম্পরাটা মেনে চলবা। হ্যাঁ, তুমি অনেকের গান শোনো, আপত্তি নেই, কিন্তু আমাদের যে গুরু পরম্পরা এটা মেনে চলতে হবে। এভাবেই সঠিক একটা রাগ তুমি 100 না পারো, 90 বা 80 এটা হতে হবে। তো না হলে তো কীর্তনটা হবে না। তো তারপরে ওটা আমার সবসময় বাজে। তো এখন এগুলো বলছি কেন, তো আমি এই দেড় বছর দল করেছি আমার ঠাকুরের শেষ সম্বল নৃত্যগোপাল সম্প্রদায়। দেখি চালাতে পারি কিনা, এভাবেই নেমে পড়লাম। এবছরও, গত বছর কিছু করেছি, এবারও ভগবানের কৃপাকে টুকটাক করেছি, গিয়েছি, দেখলাম অনেক দলের সাথে দেখা হলো, কথা হলো, গানও শুনলাম। তো শোনার পর আমার একটা কিছু যেমন আমার মামা, আমার গুরুতুল্যই, শুক্লা মার সাথে কথা বললাম যে মামা আমি তো ফেসবুকে এসে কিছু কথা বলবো, গাক যেভাবে গাক। তো একবার বাদ মানতে পারছি না যে কীর্তনটা, হরিনাম সংকীর্তনটা, লীলা কীর্তন বা পদাবলী কীর্তন, তো আমি বিশেষ করে কিছুটা শুনি ওপার বাংলার শ্রেষ্ঠ লীলা কীর্তনীয় বা কীর্তন জগতের একটা পুরোধা আমি মনে করি, কে কি মনে করে জানে না, পণ্ডিত সুমন ভট্টাচার্য, যে উনি বিশ্বভারতীতে শান্তিনিকেতনে পড়ান কীর্তনটা। তো ওনারটা অনেক দেখি। তো তারপরে তো আগে থেকেই অনেক শাস্ত্রীয় সঙ্গীতের অনেক বই ছিল। তারপরে আবার কলকাতা কলেজ স্ট্রিট গিয়ে তো অনেকগুলো
আহরণ করে পড়তে লাগলাম, একটা পড়লাম। আর শাস্ত্র তো মোটামুটি যতটুকু ভগবান কৃপা করেছে ততটুকুই জানি। উপনিষদ, বেদ, গীতা, ভগবত, চণ্ডী, বিভিন্ন পুরাণ, 12খানা আমার কাছে আছে, 18খানার বিভিন্ন দেখেছি, পড়েছি। তো তাতে যে দেখলাম যে বিশাল ভাণ্ডার, এক জীবনে সম্ভব না। তো শাস্ত্রে আমি পড়েছি যে বহুজনের স্বীকৃতি থেকে কেউ তখন একটা কীর্তনীয় হয়। যে কোনো একটা করা সহজ না, একটা কীর্তনীয়া অনেক ব্যাপার, অনেক কোটি জন্মের স্বীকৃতি লাগবে। তো আমি তো আর কীর্তনীয় হতে পারিনি, বলতে পারবো কিনা ভগবান জানে। আমারও তো স্বীকৃতি নেই হয়তো। তো কেন আসলাম বা এই কথাগুলো বলছি, একটু সময় নিয়ে, যদি কারো সময় থাকে শুনবেন। যে এই যে কীর্তন অঙ্গনটা, হরিনাম সংকীর্তন, বাংলাদেশের অনেক গুণীজন এখনো আছে, বেশ অনেক গুণীজন। এই আধুনিকায়নের পিছনে এই যে আমার গুরুমশাই আপনার যে 98 সালে এদেশে, আমি যতটুকু জানি, আমি অতটা গুরুজির কাছে আলোচনা করি, আমি জানি হয়তো ওই ব্রহ্মচারী যে কৃষ্ণগঞ্জের ব্রহ্মচারী মানে এসছিলেন, বা আমার পতিত কাকা একদিন আমাকে বলেছিলেন যে রূপ সনাতন যখন প্রখ্যাত কীর্তনীয় দল করলেন, যে আগের যে ধারাটা, সেই ধারাটার আধুনিকায়ন, কীর্তনটা রাগ আশ্রিত, আগেও রাগ ছিল, আধুনিকায়নের পুরোধা আমি অন্তত স্বীকার করি যে আমার গুরুজি পণ্ডিতজি স্বপন বল উনি এটা করেছে। এবং আমার তো মনে হয় যে দলগুলোই চলনটা গাচ্ছে, যেটাকে আমরা শাস্ত্রীয় সঙ্গীতে বন্দেশ বলি, এই চলনটা ওনারই চলন সবাই গাচ্ছে, নতুন হচ্ছে না, নতুন আর হচ্ছে না। বা পরে ভাঙতিগুলো যে গাওয়া হচ্ছে ওনারই বিভিন্ন রাগের পর। তো আমার কথাটা হচ্ছে, যত কীর্তনিয়া, মানে বিশেষ করে এক নাম কীর্তনিয়া হোক, বা লীলা কীর্তনিয়া হোক, বা পদাবলী কীর্তনিয়া হোক, সবাইকে আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ আমি মনে করি। এ কথা বলাও সাজা না, কিন্তু তার আগেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রাগ ঢাক করবেন না, যে আসলে এখন তো আমরা করে বেড়াই, এটা চৈতন্য মহাপ্রভু বাণী, সারা বিশ্বময় নগরে নগরে চলবে না কীর্তন। তো এখন যা দেখছি বাংলাদেশে হরিনাম সংকীর্তনের এক নামের বিরাট একটা প্রভাব, অনেক প্যান্ডেল বেড়েছে, অনেক জায়গায় গান হচ্ছে, অনেক অনেক। তো অনেক লোকের সাথে জড়িত, সবাই পেশা হিসেবে নিয়েছে, অনেক লোক অনেক সংসার পাচ্ছে, যা তো মানবিক ধর্ম, ধর্মীয় অনুভূতি, অনেক ভক্ত বেড়েছে, অনেক অপূর্ব, এখন অনেকে যায়, প্রচুর শোনে, প্রচুর প্রচুর লোকে যায় শোনে, আমি যা দেখেছি। ও দূর দূরান্ত থেকে অনেক খরচা করে শোনে। এ তো ভালো দিক, খুব ভালো দিক, মানে যে এই যে ভালো দিকটা অসম্ভব, মানে একটা লোক অনেক যেত না, সেসব লোক বাইকে চড়ে বিভিন্নভাবে অনেক দূরে দূরে যাচ্ছে, অস্বাভাবিক, বিরাট প্রশান্তি। তো আমি একসময় একটা শ্যামাপদ মুখার্জি বই পড়তাম, একটা ইন্ডিয়ার, উনি ওই বিজেপির প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি
ওনার কিছু বই আমি নিয়েছিলাম, উনি পড়েছে, আমি ওই কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম। তো ওনার কথা হচ্ছে কি যে এটা জাতিগত কথা না, যেহেতু আমরা শিল্পী, আমাদের সবটা জাতি আছে। আমি অনেক সময় অভিনয় করেছি বা এখনও ফাঁকে করি। আমার নাটকের একটা দলও আছে, ঠাকুরের দিয়া। তো এটা হচ্ছে আপনার কীর্তন। একটা জিনিস তো শিখতে হবে ভালো করে। এটা আসলাম মহাপ্রভুর যে অমর বাণী আমরা বিভিন্ন জায়গায় বা জেলা জেলায় দেশে প্রচার করে বেড়াচ্ছি, বা ইন্ডিয়াতে হচ্ছে, অনেক হচ্ছে। তা উনি বলছেন যে আপনার যদি সনাতনই না থাকে তাহলে আপনার ওখানে ভগবত পাঠ হবে কী করে, হরিনাম হবে কী করে? তো এজন্য তারা আসছে, হবে। এটা তো ভালো, থাকতে হবে, সহানুভূতি থাকবে সবাই। তো আমার কথা হচ্ছে কীর্তন নিয়ে আমি কিছু কথা বলি। হরিনাম সংকীর্তন বিভিন্ন দল হয়েছে, আমি জানি না সঠিক কটা দল আছে, কটা দল আছে সঠিক বলতে পারবো না। তো প্রতি বছর হচ্ছে, আবার চলে যাচ্ছে, এটা নিয়ম, বাংলা গড়ার খেলা থাকবে। কীভাবে হচ্ছে দলগুলো? এদের সোসাইটি আছে, একটা গড়ে দিল, হচ্ছে। তো এখন আমার কথা হচ্ছে কি, একটা শৃঙ্খলাটার মধ্যে আসতে হবে, যে মাথার সারি যারা পুরোধা, বড় বড় কীর্তনিয়া, অনেক কাল করে, অনেক 30 বছর, 40 বছর, 50 বছর, 55-60 বছর হয়ে গেছে একজন কীর্তনের বয়স। তো অনেক ব্যাপার। তো কিসের ভিত্তিতে একটা দল হচ্ছে? যেমন ধরুন, আমি একটা নাটকের দল নিবন্ধন করলাম 1-2 বছর, বাংলাদেশ শিল্পকলা এসে আমাদের অডিশন দেওয়া লাগলো। 4 জন বিচারক থাকে, না মার্ক দেয়, 50টা দল দিল, 10টা দল পেল, বা 30টা দল দিল, 10-15টা দল পেল, বা 20টা পেল, আর পায় না। কারণ তারা ওই যোগ্যতায় যেতে পারে না, বিধে তাদেরকে নিবন্ধন দেওয়া হয় না। এভাবে প্রত্যেকের নাম্বার আছে। আর এটা সরকার রিলেটেড সংগঠন, সরকার ভর্তুকি দেয়, অনেক শিল্পীদের সম্মানে দিচ্ছে মাসে মাসে, যাই পারো, সেটা আমি উল্লেখ করলাম না। এবার যারা দল করে তাদেরকেও একটা সম্মানী বছরে একটা দেয়, মোটামুটি, যা আমি যেন পেয়েছি। তো কতটা দল আছে সেটাও বোঝা যাচ্ছে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে। উল্টো পাল্টা করলে সেটা লাইসেন্সটা বাতিল হয়ে যাচ্ছে, এরকম নজির আছে। তো আমাদের হরিনাম সংকীর্তন সোসাইটি বা হরিনাম কীর্তন যেটাই বলেন, সবই তো এখন এক হয়ে গেছে। আমাদেরকেও আমি বিশেষভাবে আমার যারা গুরুতুল্য, যারা সংগঠনের প্রথম সারির নেতৃত্বে আছেন, ওনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে একটা দল হোক, আমি চাই আরও হোক, আরও প্রচার প্রসার হোক, এটা আমার মনের অন্তরের চাওয়া। কিন্তু সেটা কীভাবে হচ্ছে সে স্বচ্ছতা আনতে হবে। আপনাদের ঢাকায় অফিস আছে, সেখানে অডিশন দেন, ঠিক আছে, তুমি প্রসেস করে আসো, কাগজপত্র জমা দাও। এইবার তাকে বিচারকরা থাকবে, যারা আমাদের গুরুজন আছেন, তো আপনারাই সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তুমি গান করবা, দল করবা, কি পারো, কি দেখি, এইভাবে তাকে কিছু প্রশ্ন করা হবে। তো সে যদি পাশ করে যায়, দিয়ে দিলেন। যদি সে এই হরিনাম সংকীর্তন সম্পর্কে, মহাপ্রভুর সম্পর্কে যদি তার কোনো জ্ঞানই না থাকে, তো তাহলে তো করাটা বা দিয়াটা কেমন হয়ে যায়। এত বছর হয়ে গেল, 40-50 বছর একজন কীর্তন করছে, সে এটা নিয়ে ভাবে না, ভাবা উচিত। এটা আপনাদের বিশেষভাবে আপনাদের চরণ কমলে অনুরোধ রাখছি, এটা ভাবা উচিত। সঠিক তথ্যটা জানা উচিত, কটা দল আছে,
বা কিভাবে হচ্ছে তার স্বচ্ছতা থাকা উচিত। তো এবার যদি সে অন্য কিছু করে, আমি অনেক সময় শুনেছি অনেক শিল্পীর সম্পর্কে বা এই সম্পর্কে তারা সাসপেন্ড করেন, এটা নিয়মের মধ্যে থাকা উচিত যে এ করা যাবে না, এটা করা যাবে। তো এখন গান সম্পর্কে কিছু কথা বলবো, সেটা হচ্ছে কি, কীর্তনটা হচ্ছে অনেক সময় চলে যায়, তো পরে আর একদিন বলবো যে অনেক দল হয়েছে, আমার মাথা জেরে অনেক দল করেছে। তো আমি যে কয় জায়গায় ঘুরেছি, আমি নতুন দল তো ও বড় বড় জায়গা খুব কম যাওয়ার সুযোগ পেয়েছি, ছোট ছোট জায়গায় গিয়েছি। তো তো গান বাজনার যে হচ্ছে, কি বলবো আপনাদের কাছে, যারা অনেক দেখছেন গুরুজন, যা হচ্ছে আপনারা একটু দেখেন, যারা নেতৃস্থানে উপরে আছেন গুরুজন, দেখেন কি হচ্ছে, খোঁজগুলো একটু নেয়ার চেষ্টা করেন কি হচ্ছে। মহাপ্রভুর যে গোলকে গোপন ছিল যে এই মহামন্ত্র হরে কৃষ্ণ, এই যে 16 নাম 32 অক্ষর, এটা মহামন্ত্র। মহামন্ত্র কেন বলা হয়, শাস্ত্র পড়লে শুনতে পারবেন, জানতে পারবেন যে কেন মহামন্ত্র হলো। মহামন্ত্র মন্ত্র না, শুধু মন্ত্র একদম জোর পালন দেয়, এটা হচ্ছে মহামন্ত্র। কলিকালে সব সব সম্বল, সব কিছু, অনেক কাহিনী আছে, আপনারা পুরাণে দেখবেন যে বেদব্যাস গভীর সাগরে গিয়ে কান্না করছে, এবার নারদ ওনার গুরুদেব এসে বলে, কীভাবে ব্যাস তুমি কাঁদছো কেন, যে গুরুদেব এই পাপাহত কলিজীবের উদ্ধারের উপায় কি? বলে ঠিক আছে, তাই আমি প্রভুর কাছে এগুলোকে যে শুনে আছি, ভগবান বিষ্ণুর কাছে শুনে আসলো যে কলির পাপাহত জীবের, সংক্ষেপে বলছি, একমাত্র উপায় হচ্ছে হরিনাম করা, আর কিচ্ছু লাগবে না, আর কোনো কিছু লাগবে না, হরিনাম সদা। তো সেই তো এই জন্য চৈতন্য মহাপ্রভু এই হরিনাম এনেছিলেন। আমরা অনেকে বলি অনেক অনেক কথা, অনেক শাস্ত্র, যে অনেকে মহাপ্রভু বলে, মহাপ্রভু, এটা তো জোর দিতে হবে, মহাপ্রভু, নট মহাপ্রভু, তো হালকা হয়ে গেল। উনি যে কী ছিলেন এই কলিকালের চৈতন্য মহাপ্রভু, যে উনি যে কী ছিলেন আমরা কল্পনা করতে পারি না, না বলুন, কল্পনা করতে পারি না। এই সম্প্রদায় কীভাবে আসলো, এই অদ্বৈত সম্প্রদায়, এই অমুক সম্প্রদায়, শ্রীবাস সম্প্রদায়, এর অনেক কাহিনী আছে, হঠাৎ করে তো আসেনি। কার আঙ্গিনায় প্রথম কীর্তন হয়েছিল, তো অনেক কথা, যে এই মহামন্ত্র অনেক গুণ, কিন্তু সেই মহামন্ত্রটাকে আমরা একেবারে হালকা করে নিচ্ছি বোধ হয়। যথেচ্ছার আধুনিক গান, ফোক গান, বিভিন্ন গান চলছে কীর্তনে। তো জায়গা আছে তো ভাই, ফোক গান করার জায়গা আছে, তো তোমার কীর্তনে আসার দরকার নেই। আধুনিক গান গাওয়ার জায়গা আছে, তুমি ভালো শিল্পী, চলে যাও, তোমার কীর্তন দরকার নেই। আধুনিক গানে তুমি বড় শিল্পী হয়ে যাও, সেখানেও পয়সা আছে, এটাই সমস্যা। হ্যাঁ, আমার কথা কি, আপনি গানগুলো গান, কিন্তু সময়ের উপর, যে হ্যাঁ আমি এই রাগটা গাচ্ছি, আমি সেই রাগটার একটা রাগ আলাদা গান ধরতে পারি, এটা সাপোর্ট করি আমি ভীমপরত্রীর আসরে আমি যে ভৈরবীর একটা গান পরিবেশন করবো, তা তো হবে না। ওই ঠাটে বা ওই রাগে অনেক গান আছে, সেগুলো গান হচ্ছে না। আপনি 10টা আসরে কী গাচ্ছেন, কাফি সিন্ধু বা সিন্ধু গাচ্ছেন, তো ওই রাগের পর গান গাওয়া করবেন, আপনি তো অন্য রাগে আসতে পারবেন না। আর বিশেষ করে দেখলাম সময় কিন্তু অনেকেরই নাই, যেরকম এখন দেখছি যে দেশ রাগটা কেউ 10টা 12টা গেয়েই যাচ্ছে, 90 উপরে দল দেশটা গেয়েই যাচ্ছে, অথচ এটা রাত্রের রাগ, কেন সকাল 10টায় গাতে? অনেক রাগ আছে না, অনেক অনেক
অনেক রাগ আছে। সিন্ধু ভৈরবী আছে না, অপূর্ব রাগ, বা আপনি আপ ডাউন হলেও সমস্যা আনন্দ ভৈরবী, তাও তো একটা সময়ের কাছে থাকে। সারেংটা পুরো গাইতে পারেন না, যে একেবারে 12টা চলন নিয়ে উঠতে হবে, হচ্ছে না। তো এরকম অনেক অনেক রাগই আছে যে সময় অনেকে গাচ্ছে না। তো তারপরে আমার একটা কথা হচ্ছে কি, এটা তো হচ্ছেই, আর যথেচ্ছার ওই বিভিন্ন গানের চলছে। আর ভক্ত, কথা কি বল, ভক্ত ভগবানের চেয়ে বড়। ভক্তরা ভগবানের চেয়ে, তাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না। ভগবান আছে, ভক্ত না থাকলে ভগবান হয় না। তারা ভক্ত না হলে তো কীর্তন কেউ শুনবে না। তো তাদের ভালো লাগছে, শুনছে, কিন্তু তাদেরকেও আমি একটু অনুরোধ করবো বিশেষভাবে, একেবারে চরণ কোমলে, তো আপনার তো ভক্ত আমাদের সবার চেয়ে বড়, ভগবানের চেয়ে বড়, তো সেটা তো বিচার করতে হবে যে আমি বাহা বা কী শুনে হাহা দিচ্ছি, আমি কি বুঝেই হাহা দিচ্ছি না না বুঝেই দিচ্ছি, এটা তো বাড়ি গিয়ে একবার দেখেন যে আমি না বুঝে হওয়া বললাম না আমি বুঝে হওয়া বললাম। কিছুই বুঝলাম না, কি গাচ্ছে তাও বুঝলাম না, তো লাভ কি একবার। তো আবার বলতে পারো হরে কৃষ্ণ কি না, আবার অনেকে বলছে প্রেম, কীর্তনে প্রেম না হলে বলে শুনি, মানে প্রেম কি। আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার, আমি একজন ইংলিশ ছাত্র ছিলাম। তো আমি পড়েছিলাম ওয়ার্ডসওয়ার্থ সেইড দ্যাট, যে একজন মৃত্যু সেটা রোমান্টিক হতে পারে, একটা মৃত্যু রোমান্টিক হতে পারে, অনেক আধ্যাত্মিক কথা। শুধু সেটা যে স্যাডনেস বা দুঃখের হবে তা তো না। প্রেমের 8টা রস, নবরসে নাটক, এবার শত শত রসের হলো কীর্তন। যেমন নামাচার্য হরিদাস ঠাকুর লক্ষবার জপ করতেন, উনি ঢাক ঢোল অত কায়দা করে কি নাম করতেন? তাই অল্প নামের মধ্যে ওনার চোখ বরিশন হতো কেন? শুধু যখন হরিনাম করতে হরে কৃষ্ণ, ঢাক ঢোল ছিল না, হা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 কাঁদত কেন? অত ভাব ভঙ্গি নকলে ওরকম কাঁদত না, প্রাণ থেকে এই মহামন্ত্র যখন জপ হতো উনি সেখানে পৌঁছে যেতেন। মধুর নাম, মধুর নাম চৈতন্য মহাপ্রভু পেয়ে গেছে। অত ভাব করে তো কাদা লাগবে না, যদি ভিতরে অন্তরে ধারণ করি কৃষ্ণ আকর্ষণ। হরে কি এগুলো আপনারা তো জানেন অনেকে, কি বলবো, হরে কৃষ্ণ শব্দের অর্থ হরে কি, অতে কি, রতে কি, কৃষ্ণ স্নোকারে কি, এগুলো তো শিরোনামের অর্থ তো অনেকেই জানেন, যে অর্থটা কি হয়, যে আল্লাহর শক্তিকে আহ্বান করতেছে। তাহলে সে আহ্বানটা হৃদয় থেকে আসলে যদি কোনো কীর্তনিয়া নাম করে আসলে, এমনি কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। হা গোবিন্দ, কত জন্মের স্বীকৃতি বলে তোমার এখানে গান শুনতে আসছে, আর কত জন্মের স্বীকৃতি বলে একজন কীর্তনীয় গান পরিবেশন করছে। ওই অনুভূতিটাকে যার মধ্যে ঢোকে সে কি আর থাকতে পারে? প্রেম তো হৃদয় থেকে এমনি উৎপন্ন করে। তো আবার বলছে এই দল ভালো গায়, ও দল ভালো গায়, আমি বুঝি না, কিছুই বুঝি না, কথা বলতে আমার বাধ্য হচ্ছে। এই কটা জেলা ঘুরি তো আজকে আর অনেক বলবো না,
অনেক কথা পড়ে অনেক আবার একদিন বলবো। তো তারপরে একটা শেষে বলে যাই যে একটা রাগ তো সবারই একই হওয়া উচিত, তো একই গাওয়া উচিত, কেন না? একটা নজরুল সঙ্গীত আপনি কি বিভিন্নভাবে গাইতে পারেন? একটা রবীন্দ্রসঙ্গীত আপনি কি বিভিন্নভাবে গাইতে পারেন? হ্যাঁ, একজন সুরের লালিত্যতে আপ ডাউন হতে পারে, বা ওই জিনিসটা তো ঠিক থাকবে 80 বা 90, 95 বা 70, 80, কিন্তু 20, 30, 40, 50 আসলে তো হয় না। তো কীর্তনটা তো একরকম। আপনি জয়জয়ন্তী গাচ্ছেন, আলাদা হচ্ছে কেন? আসলে জয়জয়ন্তীটা কি, সেটা তো সবারই একটা হওয়া উচিত, কেন আলাদা হচ্ছে? আলাদা হবে কেন? তো তাহলে ঠিকঠাক আমরা শিখতে পারিনি, গুরু পরম্পরা করে মানছি না, আমার যা ইচ্ছে তাই গাচ্ছে। সিন্ধু আলাদা হচ্ছে কেন? দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন এক একজন এক এক রকম গাচ্ছেন। তো কেন ভাই? ওই রাগটা তো ওই রকমই হবে, ওই সারগামটা ওই রকমই হবে। তো আপনি 80 করেন, 90 করেন, 100 আপনার দরকার নেই, তাও তো হচ্ছে না। মল্লার গাচ্ছে, সব তো সবারই তো একই হওয়া উচিত। প্রতিটা দলের মাস্টার যারা গায় বা পরে যে শিল্পীরা গায় একই তো হওয়া উচিত, বাইরে তো হওয়ার কিছু না। হ্যাঁ, সুরের লালিত্য, সুর ভালো, সেটা হতে পারে, এটা গড গিফটেড, কিন্তু জিনিসটা তো একই হবে। একটা নজরুল সঙ্গীত তো কেউ কেউ রিভাইন করে গাচ্ছে এখন, কিন্তু সেটা তো ঠিকঠাক আছে, অন্যভাবে হচ্ছে না। আমরা সুরের জন্য নয় ভালো লাগা হতে পারে, কিন্তু এটা রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, একজনের ভালো সুর ভালো হচ্ছে, কিন্তু সে জিনিসটা তো ঠিক দিক দিয়ে যাচ্ছে। তো কীর্তনের বেলায় তো হচ্ছে না, এক একভাবে একজন গাচ্ছে, এটাই দুঃখের বিষয়। এটা ঠিক হওয়া উচিত। এইটা আমাদের যে গুরুতুল্য লোক যারা নেতৃস্থানে আছেন, আমি জানি যে সোসাইটি একটা সংগঠন আছে, যেহেতু আমি জড়িত বাগেরহাটের জেলার সাথে, তো সবার এদিকে আমাদের গুরুজন যারা আছেন এদেরকে এটা করা উচিত। হেলিয়ে দিলে এই সত্তাটা থাকবে না। তো আপনারা যদি চলে যান, দীর্ঘকাল কেউ থাকে না, তখন কি হবে? রাগ চলবে কীভাবে? বা অনেক 8 মাস দিন 12 মাস গাচ্ছেন, সময় অনেক দলের নেই, তাও তো জানি আমি, সময় নেই। তারপরে তো 2-4 ঘন্টায় ডিউটি আপনাদের, দিনে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা। তো বাস্তব অভিজ্ঞতাকে বলতেছি, কারণ সময় তো আছে, ওর মধ্যে অনেকটা সময়, 4 ঘন্টা, 24 ঘন্টা, 4 ঘন্টা। তো আরও তো এই সময় এই নিয়ে ভাবা যায় এটা নিয়ে, যে এটা কীভাবে রক্ষিত হবে বা কীভাবে ঠিকঠাকভাবে চলবে। এটা সমস্ত কীর্তনিয়াও ঠিকঠাক করে উচিত, বা আমি পপুলারিটি হওয়ার জন্য এটা ওটা করলাম, তো শেষে থাকে না। অনেক বড় বড় শিল্প অন্যান্য জগতে বড় বড় মার্কেট প্রাইসে পড়ে গেছে, ওটা থাকে না বেশি দিন। সঠিকটাই অনেক দিন থাকে, দীর্ঘকাল, চিরন্তন সত্য। সঠিকটা চিরন্তন সত্য, এটাই থাকে। মানুষও বুঝতে পারবে, ভক্তবৃন্দ বুঝতে পারবে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তো আর আজ বলবো না, অন্য একদিন বলবো, যদি কেউ সুযোগ পান। আমি অত লিখতে অনেক সময় চলে যায়, মানে লিখতাম, এই জন্যই বললাম। এটুকুই। আমার গুরুজন তুল্য যারা আছেন নেতৃস্থানীয়, একটু আপনারা কৃপা করে এই মহামন্ত্রটাকে, কলিকালের সত্তাটাকে, হরিনাম সংকীর্তনটাকে ঠিকঠাকভাবে যাতে চলে, বাঁচিয়ে রাখার জন্য পরম্পরা চলতে থাকবে ধারাটা, একটু কৃপা পূর্ব দৃষ্টিতে আপনারা দেখেন। আর ভক্তবৃন্দকে বলবো, আপনারা কষ্ট করে আসেন, তো কী নিয়ে গেলেন?
আসলাম আর গেলাম, পেলাম কি? শুধু আসলাম আর গেলাম, পেলাম কি? কি পাচ্ছি? ভুল না সঠিক, না ঠিক না বেঠিক, এটা তো আমাদের সবারই, সবাই জ্ঞানী লোক, সবাই উচ্চ মার্গের ভক্ত। আগেই বলেছি ভগবান চেয়ে উপরে, তো ঠিকঠাককে হচ্ছে। বা অনেকে বলে এরকম কায়দা, অনেক কায়দা, অনেক কায়দায় গান করে, অনেক কায়দাটা দেখলেন? সাধন ভজন অনেক বাউলন পাঠ শোনেন। হরে কৃষ্ণ, সবার সার্বিক মঙ্গল কামনা করি। হরিনাম সংকীর্তন এভাবে এগিয়ে যাক, দেশ থেকে দেশান্তরে বিশ্বময়, এই কামনাই করি। যদি আমার কথায় বা কেউ মনে করেন যে পাণ্ডিত্য না, একেবারেই না, কিচ্ছু জানি না, একদমই কিচ্ছু জানি না, প্রাণ থেকে বলছি। অগাধ সাগর, সারা জীবনও এ সাগরে পাড়া দিলে অগাধ সাগর, বেশি কিচ্ছু জানি না। অনেকেই আমরা কিচ্ছু জানি না, বিশাল জগৎ সংগীত, অনেক অনেক যারা অনেক লেখাপড়া করে আসছে, তাও জানি, তাও তো ঠিকঠাক করছে না তারা। এটা তাদের দায়। আমি বলবো তারা ঠিকঠাক করে করুক, ঠিকঠাক করে করুক। অনেকে যারা জানে তারাও ঠিকঠাক করে করছে না, ঠিকঠাকটা করেন। সবাইকে বলি, ওই পপুলারিটি, জনপ্রিয়তা এমনিতেই ভগবান দেবে, এমনিতেই দেবে। তাদের মতো না করে অনেকে স্টাবলিশ বা ভালো নাম করা আছে, দেখে দেন আশপাশ, হয়ে যাবে। সঠিকটা শুনতে শুনতে সঠিক হয়ে যাবে, কিন্তু বেঠিকটা শুনতে শুনতে বেঠিক হয়ে যাচ্ছে। সবার সার্বিক মঙ্গল কামনা করি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেখুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। আমি বারবার বলি, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। আমি সবার চরণ ধোলার চরণের তলে থাকতে চাই। আমার মাথা নত করে দাও হে, সবার চরণ ধোলার। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর।